হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দু ধরনের পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি দেখাবো। এজন্য আমি প্রথমে পেঁয়াজ ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি একটি প্যানে অনেক পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হলে আমি পেঁয়াজ ঢেলে দিব। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটেছি। আমি এখন তৈরি করব পেঁয়াজ বেরেস্তা। এই তো গরম তেলে পেঁয়াজ দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে রাখব। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, তেলের ভিতরে গোল্ডেন কালার করা যাবে না। তেলের মধ্যে যদি গোল্ডেন কালার করে ফেলি তাহলে পেঁয়াজটা উঠানোর পরে আরও বেশি ভাজা হবে এবং খেতে তেতো লাগবে। এজন্য আমরা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার যখন হবে তখনই তুলে ফেলব। তুলে ফেলার পরে দেখবেন পেঁয়াজটা আরও কালারফুল হয়ে যাচ্ছে। দেখেন এই পর্যায়ে আমি কি পরিমাণ ভাজা হয়েছে, তখন উঠিয়ে ফেলেছি। এখন দেখেন আরও বেশি গোল্ডেন কালার হয়ে গিয়েছে, পেঁয়াজটা ঝরঝরা হয়ে গেছে। আরেকটা পদ্ধতিতে আমি পেঁয়াজ সংরক্ষণ দেখাবো। সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন পেঁয়াজের সময়, পেঁয়াজের দাম এখন বাজারে কম। আপনারা চাইলেই এই দুই ধরনের পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারেন। এই পেঁয়াজ আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন যেইটা আমি দেখাচ্ছি এটা আপনাকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আর যেটা পেঁয়াজ বেরেস্তা করে দেখালাম ওইটা আপনার নরমাল ফ্রিজেও রাখতে পারেন, ডিপ ফ্রিজেও রাখতে পারেন। তবে বেশি দিন ধরে যদি রেখে খেতে চান তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, না হয় পেঁয়াজের থেকে তেলের একটা গন্ধ চলে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দেখেন লবণ দিয়েছি, ঢেকে রেখেছিলাম, পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুন বাটা অবশ্যই দিবেন, কারণ বেশ কিছুদিন যদি আপনি পেঁয়াজটা ফ্রিজে রেখে খেতে চান তাহলে পেঁয়াজ থেকে একটা গন্ধ চলে আসবে, বাজে গন্ধ আসতে পারে। কিন্তু আদা রসুন বাটা দিয়ে এভাবে যদি আপনি ডিপ ফ্রিজে পেঁয়াজ রাখেন তাহলে আপনি যখনই পেঁয়াজটা নামাবেন আপনার কাছে পুরনো বা অনেক দিন ফ্রিজে রেখেছি এরকম গন্ধ লাগবে না, একটা সুঘ্রাণ বের হবে। এই পেঁয়াজ আপনি যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন, মাছ, মাংস, সবজি, যে কোনো রান্নাতে এই পেঁয়াজ ব্যবহার করা যাবে। কিছুদিন পর তো পেঁয়াজের দাম বেড়ে যাবে, এই জন্য আপনারা চাইলেই এখন এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তাহলে দেখা যাচ্ছে আপনারা সারা বছরই এই পেঁয়াজ খেতে পারবেন। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন আমার পেঁয়াজটা কত ঝরঝরে হয়েছে। এখন এটা আমি প্যাকেটে করে রেখে, আপনারা বক্সেও রাখতে পারেন, তবে বক্সে করে রাখলে দেখা যাচ্ছে যে ফ্রিজে অনেক জায়গা লাগে, এজন্য আমি প্যাকেটে ভরে নিচ্ছি। প্যাকেটে ভরে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ এই পেঁয়াজ আমি বেশ কিছুদিন খাবো। নর্মাল ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে এটা থেকে একটা তেলের আঁচটে গন্ধ বের হয়ে যাবে, এই জন্য আমি ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাখলে আমি যখনই নামিয়ে এটা ব্যবহার করব এ থেকে কোনো বাজে গন্ধ, স্মেল আসবে না, আর পেঁয়াজটা ঝরঝরে থাকবে। এই তো আমি ডিপ ফ্রিজ থেকে এখন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমার পেঁয়াজগুলো কি অবস্থায় আছে। এই পেঁয়াজটা রান্না করার আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।